আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা ৫৭ নম্বর দার্স জানবো জুমার খুতবার বিষয় নিয়ে। জুমার খুতবার বিষয়গুলো নিয়ে, কি বিষয়ে খুতবা হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর খুতবা যে সমস্ত বিষয় থাকতো তাদের খুতবায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তীতে সাহাবাদের রাদিয়াল্লাহু তাআলা আনহুম খোলাফাদের খুতবায় যে বিষয়গুলো থাকতো, সেটা ১ নম্বর তাওহীদের বয়ান, তাওহীদ এবং ঈমানের বর্ণনা, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য সিফাত যেগুলো আল্লাহ তাআলার গুণাবলীর বর্ণনা, এবং ঈমানের যে উসুল মূলনীতিগুলোর বর্ণনা। এক পয়েন্ট। পরবর্তী পয়েন্ট আরও থাকতো আল্লাহ তাআলার নেয়ামতের উল্লেখ, জিকির, যেটা নাকি যে সমস্ত নেয়ামত উল্লেখ করলে বান্দার মহাব্বত সৃষ্টি আল্লাহর জন্য, সেগুলো আরও থাকতো বিভিন্ন ঘটনাবলী যা মানুষকে ভয় দেখা সতর্ক করে, পূর্বের উম্মতের বিভিন্ন ঘটনাবলী। আর এরপর ৪ নম্বর পয়েন্ট আর থাকতো যে আল্লাহ তাআলার জিকির এবং শকর, আল্লাহ তাআলার জিকির করা এবং শকর করার আদেশ থাকতো। ৫ নম্বর পয়েন্ট দুনিয়ার মন্দ, দুনিয়া যে মন্দ বা খারাপ এটার বর্ণনা থাকতো। ৮ নম্বর পয়েন্ট মৃত্যুর বর্ণনা থাকতো, জান্নাত এবং জাহান্নামের বর্ণনা থাকতো। ৯ নম্বর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের প্রতি উৎসাহ থাকতো। ১০ নম্বর পয়েন্ট গুনাহ থেকে দূরে থাকার জন্য সতর্কবাণী থাকতো। সুতরাং খতিব সাহেব যিনি খুতবা দেবেন জুমায়, তিনি আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করবেন, আল্লাহ তাআলার পবিত্র নাম এবং গুণাবলী উল্লেখ করবেন, এবং আল্লাহ তাআলার নিয়ামত সময় উল্লেখ করবেন যার দ্বারা মানুষ, সৃষ্টি জগৎ আল্লাহকে ভালোবাসবেন। তাদেরকে আল্লাহর আনুগত্যের আদেশ করবেন, আল্লাহ তাআলার শুকরের আদেশ করবেন, এবং আল্লাহ তাআলার জিকিরের আদেশ করবেন, এবং যা আল্লাহ এবং বান্দার মধ্যে ভালোবাসা সৃষ্টি করে এমন বিষয়গুলো আলোচনা করবেন। অতঃপর যারা শুনবেন তাদের অন্তর ভরে যাবে ঈমান এবং আল্লাহর ভয় দিয়ে, তাদের অন্তরে জাগ্রত সৃষ্টি হবে, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আল্লাহর জিকির এবং আল্লাহর আনুগত্য ইবাদতের জন্য তারা তৈরি হয়ে যাবে। এবার পয়েন্টে আসি, খুতবার পরিমাণ কতটুকু হবে, কতটুকু খুতবা দেওয়া উচিত, লম্বা নাকি শর্ট, মিডিয়াম। এটা ইমামের জন্য সুন্নাহ হলো খুতবা তারা বেশি লম্বাও না বেশি শর্টও না, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে করবে। তবে খুতবা যেন বেশি লম্বা না শর্ট হয়, এবং নামাজ যেন লম্বা হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অর্থাৎ মিডিয়াম হলো পরিমাণে, খুতবা লম্বা হবে না, নামাজ আসছে বলছে নামাজের কিরাত লম্বা হবে, খুতবার চেয়ে। এটা হলো সুন্নাহ। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যেটা সহিহ মুসলিমের হাদিস ৮৬৬। তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করতাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ছিল মিডিয়াম এবং খুতবা ছিল মিডিয়াম, অর্থাৎ মধ্য আকারের, সে লম্বা না বেশি শর্টও না। খতিব সাহেব যে খুতবা দেবেন তিনি খুতবায় আয়াতে কোরআনিয়া অর্থাৎ কোরআনের আয়াত পড়বেন, এবং কখনো কখনো সূরা কফ পুরোটাই পড়বেন। এটা সুন্নাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন। এবার আসি খুতবা শোনার জন্য মুসল্লিরা কোন দিকে হয়ে বসবে, এই বিষয়টি। মুসল্লিদের জন্য ইমামের দিকে মুখ ফিরে করে বসা, ইমাম যেদিকে খুতবা দিচ্ছেন ওদিকে মুস্তাহাব। সেটা যখন ইমাম সাহেব মেম্বারে বসবেন তখন সমস্ত মুসল্লিরা যদি অন্যদিকেও থাকে ইমামের দিকে মুখ ফিরে করে বসবে খুতবা শোনার জন্য, এটাই মুস্তাহাব। আর যখন ইমাম ও খতিব সাহেবের দিকে চেহারা ফিরে বসবেন তখন এটা বেশি আগ্রহ সৃষ্টি করবে
মনোযোগী বেশি হওয়া যাবে এর দ্বারা, এবং খতিব সাহেব যিনি খুতবা দেবেন তার জন্য এটা আগ্রহের কারণ হবে। মুসল্লিদের জন্য যারা শ্রবণ করছে তাদের জন্য যেটা হবে সেটা হলো মনোযোগ আকর্ষণ হবে, এবং খতিব সাহেব যখন সামনাসামনি দেখবেন তখন তার উৎসাহ বেশি হবে। এবং তাছাড়া মুসল্লি যারা আছেন তারা খতিব সাহেবের খুতবার দিকে চেহারা করে বসলে তাদের ঘুম থেকেও তারা দূরে থাকতে হবে, তাদের ঘুম আসবে না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এগুলো হলো মুস্তাহাব বিষয় খুতবার, যেটা বলা হয় 2টি দার্সে। আমরা এর পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা অন্য দার্স নিয়ে আলোচনা করবো বিইজনিল্লাহি তাআলা, 58 নম্বর দার্স নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।